আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এশিয়ার দুই পরাশক্তি ভারত পাকিস্তান এখন যুদ্ধ অবস্থায় আছে। এমন একটা সিচুয়েশন যে কোনো সময় বড় ধরনের একটা যুদ্ধ বেঁধে যেতে পারে। পেহেলগামে হামলার জের ধরে এই দুই দেশের মধ্যে এমন সিচুয়েশন বিরাজ করছে। গত কয়েকদিন আগে কাশ্মীরের পেহেলগামে কয়েকজন সন্ত্রাসী কিছু মানুষকে নির্বিচারে হত্যা করে। তারই জের ধরে ভারত পাকিস্তানে হামলা চালানোর হুমকি দেয়। এখন ভারত আদৌ কি পাকিস্তানে হামলা চালাবে কিনা বা কি ধরনের কি মাত্রায় হামলা চালাতে পারে, এই বিষয়গুলো থাকবে আজকের এই ভিডিওতে। সেই সাথে আমরা দুই দেশের সমস্ত অবস্থা বিশ্লেষণ করলেই বুঝতে পারবো যে ভারত পাকিস্তানে আক্রমণ করবে কিনা। আমরা প্রথমেই দেখব যে এই হামলায় কারা বেশি উপকৃত হয়েছে এবং এই হামলাটার পেছনে মূলত দায়ী কারা। এই হামলায় পাকিস্তান এবং ভারত দুই দেশই লাভবান হয়েছে। বিশেষ করে পাকিস্তানের সেনাবাহিনীর যে খারাপ সময় ছিল সেই খারাপ সময়কে কাটিয়ে উঠতে পেরেছে। সেই সাথে ভারতেরও যে হিন্দুত্ববাদ সেটাও চাঙ্গা হয়েছে, রাজনীতিটাও চাঙ্গা হয়েছে। এর জের ধরে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রও লাভবান হয়েছে। এখন যদি দেখি যে ভারত পাকিস্তানে হামলা চালাবে কিনা, তার আগে আমাদের কয়েকটা জায়গা বিশ্লেষণ করে আসতে হবে, বিশেষ করে রাজনীতি, অর্থনীতি এবং জিওপলিটিক্স। আমরা প্রথমেই অর্থনীতির দিকটা দেখব। ভারত পাকিস্তানের মধ্যে দুইটা দেশের অর্থনীতির অবস্থা যদি বুঝি, তাহলে আমরা এই যুদ্ধের বিষয়টা আরেকটু ক্লিয়ার বা আরেকটু জেনে যেতে পারবো। পাকিস্তানের অর্থনীতি হলো 0.33 ট্রিলিয়নের, এদিকে ভারতের অর্থনীতি হলো 3.3 ট্রিলিয়নের। অর্থাৎ পাকিস্তানের চাইতে কয়েক গুণ এগিয়ে আছে ভারতের অর্থনীতি। ভারতের অর্থনীতির অবস্থা বর্তমানে পাকিস্তানের চাইতে অনেক ভালো। যদিও পাকিস্তানের অর্থনীতি নাজুক অবস্থা, তারপরেও পাকিস্তানের জনগণ অতি শক্তিশালী। এদিকে ভারতের জনগণ যুদ্ধের জন্য তেমন প্রস্তুত নয়। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে দেখলে পাকিস্তানের চাইতে অনেক এগিয়ে আছে ভারত। এরপরে আমরা দেখব হচ্ছে সামরিক দিকের সবগুলো জায়গাতেই ভারত পাকিস্তানের চাইতে এগিয়ে আছে। মিলিটারি যদি আমরা চিন্তা করি, পাকিস্তানের চাইতে মিলিটারি অ্যাক্টিভ সৈন্য সংখ্যা ভারতের অনেক বেশি। যেহেতু ভারত দেশ হিসেবে অনেক বড়, সেক্ষেত্রে তাদের সৈন্য সংখ্যা বেশি থাকাই স্বাভাবিক। তবে পাকিস্তান একটা দিক থেকে এগিয়ে থাকবে, তাদের সৈন্য সংখ্যা কম হলেও তাদের অভিজ্ঞতা ভারতের চাইতে অনেক বেশি। কারণ পাকিস্তান সবসময় যুদ্ধ অবস্থার মধ্যেই আছে, তাদের শক্তিশালী সেনাবাহিনী রয়েছে। পাকিস্তানে যদি ভারত হামলা চালায়, তাহলে তারা যে কোনো সময় শক্তিশালী জবাব দিতে পারবে। এরপরে আমরা যদি দেখি নৌবাহিনী, ভারতের রয়েছে শক্তিশালী নৌবাহিনী। এই নৌবাহিনীতে রয়েছে যুদ্ধজাহাজ প্লাস বিমানবাহী রণতরী। এদিকে যদি পাকিস্তানের দিকে তাকাই, পাকিস্তানের রয়েছে যুদ্ধজাহাজ কিন্তু কোনো বিমানবাহী রণতরী নেই। এদিক থেকেও ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে। আমরা যদি বলি যে ভারত যে কোনো সময় পাকিস্তানের চাইতে এদিকটা থেকেও এগিয়ে থাকবে। এরপরে পরমাণু যদি বলি, দুইটা দেশই পরমাণু শক্তিশালী দেশ। আর পরমাণু শক্তিশালী হওয়ার কারণে কখনোই কোনো দেশ আরেক দেশের ওপর আক্রমণ সহজে করে না। এরপরে যদি দেখি বিমান বাহিনী, পাকিস্তানের চাইতে ভারতের বিমান সংখ্যা অনেক বেশি এবং সেই সাথে পাকিস্তানের যে বিমান বাহিনী সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি F-16 এবং চীনের তৈরি। এদিকে ভারতের যে বিমান সেগুলা অনেক শক্তিশালী বিমান বাহিনী, বিশেষ করে Su-30 বিমান, এগুলা খুবই শক্তিশালী। যে কোনো সময় পাকিস্তানের চাইতে ভারত বিমান শক্তিতে এগিয়ে থাকবে। অর্থাৎ পাকিস্তানের যে কোনো সময় বিমান হামলা চালানোর মতো ক্ষমতা ভারত রাখে। এরপরে যদি আমরা দেখি জিওপলিটিক্সটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে। অর্থাৎ কোন দেশ কার পক্ষ নেবে, ভারতের পক্ষে কারা থাকবে, পাকিস্তানের পক্ষে কারা থাকবে। আমরা যদি বিশ্লেষণ করে দেখি যে ভারতের পক্ষে থাকবে পুরো পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইসরায়েল। এরপরে আমরা যদি মার্কিন যুক্তরাজ্য সহ ফ্রান্স, এরা সবাই ভারতের পক্ষে দাঁড়াবে। এবং পাকিস্তানের পক্ষে যদি দেখি চীন এবং তুরস্ক, স্পেশালি চীন তুরস্ক পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে যাবে। জিওপলিটিক্যালিও দেখা যাবে ভারত একটু পাকিস্তানের চাইতে শক্তিশালী অবস্থায় থাকবে। সকল কিছু বিশ্লেষণ করলে বোঝা যায় যে সর্বদিক থেকে যদিও ভারত শক্তিশালী, কিন্তু দুইটা দেশই পারমাণবিক শক্তিশালী। এছাড়াও রয়েছে ভারতের ব্যালিস্টিক, হাইপারসোনিক এবং ক্রুজ মিসাইল, যেখানে পাকিস্তানের রয়েছে ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল। এদিক থেকেও ভারত এগিয়ে থাকবে। তারপরেও ভারত হয়তো পাকিস্তানে ফুল স্কেলে হামলা চালাবে না।
তারা মাঝারি মানের অথবা খুব স্বল্প মাত্রার হামলা তবুও কাশ্মীরে চালাতে পারে। হয়তোবা তারা পাকিস্তানের ভেতরে গিয়ে বড় ধরনের কোনো হামলা চালানোর সম্ভাবনা নেই, তবে তারা কাশ্মীরে ছোট পরিসরে হলেও একটা হামলা চালাবেই। যে কোনো মূল্যে হলেও এই পেহেলগামের জবাব তারা দেওয়ার চেষ্টা করবে। তাছাড়া তারা আরেকটিভাবে পাকিস্তানকে পরাজিত করার চেষ্টা করবে পাকিস্তানের মধ্যে, সেটা হলো কূটনৈতিকভাবে। মানে সারা পৃথিবীতে পাকিস্তানের যে বিষয়টা আছে, ভারত সেই কূটনৈতিকভাবে তাদেরকে পরাজিত করতে চাইবে। আরেকটি জিনিস আছে যেমন পানি চুক্তি, ইতিমধ্যেই পানি চুক্তি স্থগিত করে ফেলেছে। সেই পানি চুক্তির বিষয়টাও পাকিস্তানকে হয়তো দুর্বল করার জন্য ভারত এই পানি চুক্তিকেও কাজে লাগাইতে পারে। সর্বোপরি একটাই যে বলতে পারি যে ভারত পাকিস্তানের মধ্যে বড় বা ফুল স্কেলে কখনো হামলা চালাবে না, ছোট পরিসরে বিমান হামলা চালাতে পারে, তবে কাশ্মীরে হয়তো বড় ধরনের হামলা যে কোনো সময়ে চালাইতে পারে।